আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা এরকম সরু জায়গায় পাঁচতলা বাড়ির প্ল্যান ডিজাইন দেখব। তো এখানে এই জমির বা জায়গাটার মাপ হচ্ছে 44 ফিট 1 ইঞ্চি, এই দিক দিয়ে 25 ফিট 3 ইঞ্চি। এরকম একটা চিকন জায়গার উপরে 3 বেডরুম, 1 কিচেন রুম, টয়লেট 2টি, বারান্দা 2টি, এর সাথে সিঁড়ি রয়েছে। তো আমরা এই ডিজাইনটা সম্পর্কে এখন জানব এবং এই ডিজাইনটি আমরা 5 তলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে কত টাকা খরচ হবে আমরা এই হিসাবও দেখব। তো প্রথমে আমি যদি দেখি, এটা হচ্ছে যে ফ্লোর প্ল্যান, অর্থাৎ গ্রাউন্ড যেই ফ্লোর প্ল্যান আছে, এই গ্রাউন্ড ফ্লোর প্ল্যান বাদে উপরে যতগুলো আছে ততগুলো কিন্তু একই রকম হবে, শুধুমাত্র গ্রাউন্ড ফ্লোরে একটু আলাদা হতে পারে। তো যাই হোক, আমরা সেটাও দেখব। তো এখানে এই বিল্ডিংটি প্রবেশ করার জন্য এখানে একটা পোর্চ রয়েছে, এই পোর্চ দিয়ে কি ভেতরে আসতে হবে এবং এই দিক দিয়ে সিঁড়িটা উঠেই আপনাকে অন্য তলাগুলো যেতে হবে। আর এই সিঁড়ির সাইজ হচ্ছে 7 ফিট বাই 15 ফিট, এদিক দিয়ে 7 ফিট এবং এখান থেকে এই অংশটা হচ্ছে 15 ফিট। আমরা এই বিল্ডিংটি যখনই প্রবেশ করব, এই প্রবেশ করার পরে এখানে একটা লবির জায়গা আছে, আর এই জায়গার পরে আমরা যদি ডান দিকে দেখি তাহলে কিন্তু এখানে একটা বেডরুম পাবো। আর এই বেডরুম 12 ফিট বাই 11 ফিট 6 ইঞ্চি একটা বেডরুম। এই বেডরুমের সাথে আমার একটা এখানে কি আছে, বারান্দা আছে, যার এখানে প্রস্তুত দেওয়া আছে 4 ফিট এবং এই রুমের সাথে যে টয়লেট, এই টয়লেটের সাইজ দেওয়া আছে 4 ফিট 7 ইঞ্চি বাই 8 ফিট, এখান থেকে এটা 8 ফিট এবং এখান থেকে এটা 7 ফিট 4 ইঞ্চি। এবার এই রুমে যদি আমরা জানালা দেখি, এখানে কিন্তু 2টা জানালা আছে, যে জানালাগুলো 5 ফিট বাই 4.5 ফিট। আমরা এরপরে এই অংশটা দেখতেছেন, এটা কিন্তু আপনার ড্রয়িং বা লিভিং এবং সেই সাথে ডাইনিং হিসেবে ব্যবহার করা যাবে এই বিশাল বড় জায়গাটা। এই বিশাল বড় জায়গার সাইজ হচ্ছে 13 ফিট বাই 13 ফিট 7 ইঞ্চি। তো এরকম একটা জায়গা, ডান পাশে এই অংশ জন্য কিন্তু একটা বারান্দা রাখা হয়েছে। যদি আপনারা এই জায়গাটা আরও বড় দরকার হয় তখন কিন্তু এই বারান্দাটা বাদ দিবেন এবং এইখানে থাকবে আপনার ওয়াল, এই কারণে আপনারা বাদ দিতে পারেন, সমস্যা নেই, এটা আপনাদের উপরে নির্ভর করবে। এরপর আমি বেডরুম আমরা এদিকে কিন্তু একটা পেয়েছি, যেটা 12 ফিট বাই 11.5 ফিট এবং এখানে পাশাপাশি 2টা বেডরুম রয়েছে। এই বেডরুমের সাইজ হচ্ছে 12 ফিট বাই 13 ফিট 6 ইঞ্চি, এদিক দিয়ে 12 ফিট, এদিক দিয়ে 12 ফিট বাই 6 ইঞ্চি। সুন্দর একটা প্ল্যানের এই মাপগুলো এখানে দেওয়া আছে, কত সুন্দর দেখেন, 12 ফিট বাই 13 ফিট 6 ইঞ্চি। আর এই রুম 2টা কিন্তু একই মাপের এবং একই ফ্যাসিলিটিস যুক্ত আছে। এখানে যেমন একটা জানালা এবং এখানে পাশাপাশি দেখতে পাচ্ছেন 2টি জানলা এবং একটি দরজা। এদিক দিয়েও দেখতে পাচ্ছেন যে এখানে 2টি জানলা এবং একটি দরজা রয়েছে। আমরা যদি এই দিকে তাকাই, এখানে দেখবো যে আমাদের টয়লেট, আর এই টয়লেটটা হচ্ছে কমন টয়লেট, অর্থাৎ এই টয়লেটটা এই বিল্ডিংয়ের যে লোকজন থাকবে ওরা সবাই এখানে থাকবে, ব্যবহার করবে, এই কারণে এখানে কমন টয়লেট দেওয়া হয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছেন কিচেন রুম একটা দেওয়া আছে, আর এই কিচেন রুমের সাইজ হচ্ছে 7 ফিট বাই 8 ফিট 7 ইঞ্চি। এই জায়গাটা হচ্ছে এখান থেকে এটা আপনার 7 ফিট এবং এই দিক থেকে এই দিকে হচ্ছে 8 ফিট 7 ইঞ্চি। এখানে একটা সেলফ দেওয়া আছে। আর এর দরজা যদি দেখি, আমরা এখানে একটা জানলা পাবো, এই জানলাটা কিন্তু বড় হবে। তো যাই হোক, এই জানলা হবে 4 ফিট বাই 4.5 ফিট এবং এখানে যে টয়লেট আছে আমরা কমন টয়লেট হিসাবে এই টয়লেটটা ব্যবহার করব। এই টয়লেটের সাইজ হচ্ছে এদিক দিয়ে 7 ফিট এবং এদিক দিয়ে 4 ফিট। এরপরে আমরা বারান্দাগুলো দেখি, আমাদের এখানে যে বারান্দা আছে সেটা হচ্ছে ডাইনিং কাম ড্রয়িং। এখানে এই বারান্দাটা মাপ আমরা দেখি নেই, এখানে চওড়া বা প্রশস্ত আছে 3 ফিট। তো আমরা কিন্তু এখানে সব কিছু দেখলাম। আর একবার দেখি আমাদের এখানে ডিজাইনের কলাম কয়টা রয়েছে, এই কলামের জন্য যথেষ্ট কিনা আমরা সেটা দেখব। এখানে দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, এখানে কিন্তু 14টা কলাম আছে। আর যেহেতু এটা 5তলা ফাউন্ডেশন, সেহেতু কলামের সাইজ এবং রড একতলা 2তলার থেকেও বেশি রয়েছে। আমরা এখন গ্রাউন্ড ফ্লোরে চলে যাই। আমি আগেই বলছি যে গ্রাউন্ড ফ্লোরে সব কিছু ঠিক থাকবে, শুধু 1-2টা জিনিস চেঞ্জ হতে পারে। তো এখানে কিন্তু সব ঠিক আছে, দেখেন 12 ফিট
গুণন 13 ফিট 6 ইঞ্চি, এখানে আছে 12 ফিট বাই 13 ফিট 6 ইঞ্চি, এবং টয়লেট, কমন টয়লেট, কিচেন রুম, ডাইনিং রুম এর সাথে ব্যালকনি, এটা আপনারা রাখতে পারেন, না রাখতে পারেন। এবার যে মূল বিষয়টা সেটা হচ্ছে এই জায়গাটা আমরা উপরে কিন্তু আমাদের একটা রুম ছিল, আমরা নিচে যেহেতু রুম নাই সেহেতু আমরা কি পার্কিং স্পেস হিসেবে একটা গাড়ি বা দুইটা গাড়ি রাখার মতো জায়গা সে দিয়ে করব। আর আপনারা দেখছে এর সাথে এই নিচে যদি নিচেও আমাদের কি একটা টয়লেট আছে, অর্থাৎ এইখানে যে লোকরা গাড়ি পার্কিং করার জন্য আসবে তারা কিন্তু এই টয়লেটটা ব্যবহার করতে পারে। তো আমরা দেখে নিলাম, এরপরে দেখব আমাদের এই বিল্ডিংয়ে 5 তলা ফাউন্ডেশনের 3 তলা 1 তলা পর্যন্ত কমপ্লিট করতে কত টাকা লাগবে সেটা আমরা জানবো। তো এখানে যে বিষয় হচ্ছে যে এই চিপাই, অর্থাৎ এখানে যে টয়লেটের মাপ সেটা হচ্ছে 4 ফিট 7 ইঞ্চি বাই 8 ফিট একটা টয়লেটের ডিজাইন দেওয়া আছে এখানে। আর এখানে দেখতে পাচ্ছেন যে মাপগুলো এখানে পোর্টস ঠিকই থাকবে, এটা শুধু এই গাড়ি ওঠার জন্য এখানে ব্যবহার করা হবে। তো এবার আমরা কথা না বাড়িয়ে খরচ সম্বন্ধে যাব। এখানে দেখেন, এখানে বলা আছে যে বিল্ডিং এর ধরন, এটা একটা হচ্ছে যে ফাউন্ডেশন আমাদের 5 তলা আবাসিক ভবন। এবার জমির পরিমাণ আসি কতটুকু জায়গা জুড়ে আমাদের সেই আমরা জমির এরিয়া দেখব 25 ফিট 3 ইঞ্চি বাই হচ্ছে 40 ফিট 10 ইঞ্চি, এরকম একটা মাপ। এই মাপের ভিতর আমার যে ভলিউম আসছে তা হচ্ছে 1113 স্কোয়ার ফিট বা 2.55 শতক জায়গার উপরে এই বিল্ডিং বাড়িটি অবস্থিত। আর এই ফাউন্ডেশনের খরচ হচ্ছে 8 লক্ষ টাকা, একতলা পর্যন্ত কমপ্লিট খরচ 16 লক্ষ টাকা। এখানে মোট যদি খরচ আমরা যোগ করি, অর্থাৎ এই বিল্ডিংটি শুরু থেকে এবং গেট বিম পর্যন্ত, তাহলে কিন্তু 24 লক্ষ টাকা ব্যবহার করতে হবে। আর এখানে কলাম আমরা আগে বলেছি, কলাম হচ্ছে 14টা। তো যাই হোক, আমি ভিডিও শেষ করব। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।